আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক যুবকসকলের শেখায়ত যে হুজুর পয়সা করিয়ে ধরা দেয় না। আগে বাক্কা রুজি রোজগার করতাম, এখন আর রুজি রোজগারও বোঝা যায় আয় না। কেউ বন্ধ বন্ধ করিয়া রাখছেনি, কেউ কোনটা করিয়া রাখছেনি, একটু দেখো কোয়া। তো চিন্তা ধারণা করলাম, একটা ভিডিও আমি আপলোড করে দিই এই রুজি রোজগারের বিষয়ে, যে যারা দরিদ্র আছেন এরার লাগিও, এবং যারা আগে রুজি রোজগার করতার এখন রুজি রোজগার পাইতরা না, রুজি কমে গেছে গিয়া, রুজির বরকত উঠে গেছে গিয়া। খুব সুন্দর একটা আমল, একবারে গরিব মানুষেও করতে পারবা আর ধনী মানুষেও করতে পারবা। আর মেয়েরাও করতে পারবা, ছেলেরাও করতে পারবা, মহিলা অকল যারা আছেন তাইনও করতে পারবা। একবারে সিম্পল সহজ একটা আমল। একদিন হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, ও আয়েশা, খাইবার কিছু নাই, আজকে 2-3 দিন হয়ে গেছে গিয়া ঘরের মাঝে চুলা জ্বলের না। তুমি যাও তোমার আব্বাজানোর কাছে গিয়া শেকায়ত করো। আর যদি আব্বাজানে কিচ্ছু দেন বা কোনো কিছু তাকে ফাও, লইয়া আইও। তো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ লইয়া তাই আইসেন তান আব্বাজানোর কাছে। তো সেই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলা। তো এই যে টাইম যেটা আসলো, এটা একটু বেটাইম আসলো। তো দরজার মাঝে ইয়া কটকটাইছইন, মানে দরজার মাঝে টুকি দিছইন। আর টুকি দেওয়ার পরে অটোমেটিক সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা, এই যে কটকটানি যেগুই কটকটানির শব্দ তো বুঝো যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আশ্চর্য, ইলা ই সময় আয়েশা তো আইন ঠিক আছে তার আব্বাজানের কাছে, ই অত বেটাইমে আইন না। আর এই সময় আওয়ার কথা নাই। আচ্ছা যাক, তার পরবর্তী সময়ে দরজা খুলিছেন, খোলার পরে দেখছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিকায়াত করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে 2-3 দিন হয়ে গেছে কি আমরার ঘরে চুলা জ্বলের না, খাওয়ার কোনো বস্তু নাই। যদি আপনার কাছে ইলা কোনো পয়সা কড়ি বা কোনো গেও আটা ইলা কোনটা থাকিয়া থাকে, তাহলে আমরারে দেখুয়া, আমরা আনা খাইয়া আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চকুর দিয়া পানি পড়া আরম্ভ হইছে। ও চকুর একারে অনবরত চকুর থাকি পানি পড়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনিয়া। আর কইতরা, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যে শিকায়াত লইয়া আইছো আমার কাছে, তোমার আব্বা জানো তো ওরকম আজকে 2-3 দিন হয়ে গেছে কি আমরাও খানি পাইছি না বা খাইছি না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ুস হয়ে গেছেন গিয়া, মনের মাঝে দুর্বলতা আই গেছে গিয়া। আর দুর্বলতার সহিত আবার ফিরিয়া যাবাত লাগছেন তান বাড়ির উদ্দেশ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আয়েশারে ডাক দিছেন। ডাক দিয়া কইছেন, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমিও বায়াও, তুমি তোমার আব্বাজানের কাছে আইছো দিনের কিছু, দুনিয়ার কোনো কিছু চাওয়ার উদ্দেশ্যে। আর তুমি আবার ঘুরিয়ে যারায় গিয়া, আমি চাই আর ও কথা যে হয়তো তুমি যদি দুনিয়াও না পাও, এর ফলে তোমার আখেরাতের আঞ্জাম বেশ ভালো হয়। সেই হিসাবে আমি তোমার একটা দোয়া শিখাইয়া দিমু। যদি কোনো আমার উম্মতি ওই দোয়াইগু পড়ে আর তার খুরবত থাকে যদি, তাহলে তার খুরবত গরিবই আরি, তার গরিবই যদি থাকে তাহলে অবশ্যই তার গরিবই দূর হয়ে যাইব গিয়া। তো হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হইছেন। খুশি হইয়া কইছেন, আব্বাজান, আপনি খুব কোয়া কিতা আপনি আমারে আমল কইবা, বা কোন দোয়া আপনি আমারে দিতা, যে দোয়া যদি আমি পড়ি তাহলে খুরবত দূর হইব, আর তোমার আনেওয়ালা উম্মতি হলে যদি পড়েন তাহলে খুরবত দূর হয়ে যাইব গিয়া। এই দোয়ার তো আমি বেচিনির সহিত আমি লইতাম চাই, আর আপনি খুব কোয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক দোয়া শিখাইয়া দিছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে। সনদের মাঝে ইখতিলাফ আছে, দুই একটা শব্দ কোনো সনদ বেশ বাড়াইল, কোনো সনদ কম। ও দোয়াগু আমি কইয়ার পালা করি খেয়াল করি শুনবা। ই দোয়াইগু হাসাও যদি কোনো মানুষে সিদকাম বিল কলব, যদি সাচ্চা দিল দিয়া পড়েতে, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও দের আছে আন্দের নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যদি কোনো জিনিসের ইরাদা করেন, ইরাদা করার আগে আগে জিনিস হাসিল হয়ে যায় গিয়া, অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ কামিয়াব করবা এবং আপনার মনের আশা পুরো হইব। এই দোয়া হইয়া হলো গিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া আউয়ালাল আউয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া ইয়া রাহিমাল মাসাকিন ওয়া ইয়া আরহামার রাহিমিন। ও যে ফার্স্ট কলিমা হাদিসের মধ্যে আইছে, ফার্স্টটা কলিমা বরকতময় কলিমা। যদি এই ফার্স্টটা বরকতময় কলিমা যদি কোনো খুরবত আলা মানসে খুরবত দূর হওয়ার উদ্দেশ্যে যদি পড়ে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে তার খুরবতরে দূর করবা। শর্ত ইয়া তাহলে কি ফাঁসক নামাজ পড়তো, আর সব সময় আটিতে বইতে সব সময় এই দোয়াইগু পড়িতো। আবার কইয়ার আমি ইয়া আউয়ালাল আউয়ালিন ও ইয়া আখিরাল আখিরিন ও ইয়া যাল কুওয়াতিল মাতিন ও ইয়া রাহিমাল মাসাকিন ও ইয়া আরহামার রাহিমিন। ও দোয়াগু, এই দোয়াইগু আমিও এক সময় আজমাইছিলাম, আলহামদুলিল্লাহ যথেষ্ট রেজাল্ট পাইছি। সেই হিসাবে আপনার লগে শেয়ার করলাম। আর যারা যুবক সকলের খুরবত দূর হয় না, সব সময় করিবি বা পয়সা করি আতো আইলে হবাই থেকে আয় হবাই থেকে যায় গিয়া, তারার লাগে বড় ফায়দাময় দোয়া। অবশ্যই এই দোয়াইগু ইনশাল্লাহ আজি আপনি আপনার দৈনিক বা দাম্পত্য জীবনের মাঝে, আপনার এই মূল্যবান সময়ের মাঝে আপনি আপনাই বা ইনশাল্লাহ আজিজ ফায়দা হইব। আশা করি এই দোয়া বা এই যে কলিমা তখন শিখাইয়া দিছি, এটা বরকতময় কলিমা, আপনার তোর ভালো লাগবো। আর যদি ভালো লাগিয়া থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবা। আর আরেকটা কথা কইতাম চাই, আমার পেজ রে যদি নয়া কেউ দেখিয়া তখন তাহলে অবশ্যই ফলো করবা। আর যারা ফলোয়ার সকল আছেন অবশ্যই শেয়ার মারবা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে আপনারও শান্তিতে রাখুক এবং আমারও শান্তিতে রাখুক। এবং আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের দরবারও ও কথা দোয়া করিয়া আর আজকের লাগে অতক্ষণ পর্যন্ত আমল হইয়া শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।